গত ৯ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আরজি করের যে নির্যাতিতা তার বাবা মায়ের তরফ থেকে, এবং সেই অভিযানে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার এবং আপনার মনের মধ্যে সবার একটা মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে যে বিজেপির আরো অন্যান্য যেসব নেতারা রাজ্য স্তরের সর্বোচ্চ স্তরে যেসব নেতারা তাদেরকে এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল, এই যে দলীয় পতাকা ছেড়ে অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে যে নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারীর পাশে দেখা যায়নি বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা নেত্রীদের। এবং কলকাতা থেকেও শুভেন্দু অধিকারীর পথে বা শুভেন্দু অধিকারীর যে নবান্ন অভিযানে হাঁটেননি রাজ্যের বিজেপির যে বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও দেখা যায়নি, এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা যে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তবে রাজ্য বিজেপির আরো দুই প্রাক্তন সভাপতি, এক হচ্ছে দিলীপ ঘোষ আর একজন হচ্ছে রাহুল সিনহাকেও দেখা যায়নি এই যে নবান্ন অভিযান অর্থাৎ আরজি করের যে নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে দেখা যায়নি দিলীপ ঘোষ এবং রাহুল সিং এর মতো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিদের। তখনই একটি প্রশ্ন চিহ্ন সাধারণ মানুষ বা আমার আপনার মধ্যে তৈরি হচ্ছে, শুভেন্দু অধিকারীকে যেভাবে নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে, রাজ্যের যে অর্থাৎ বিজেপির যে সর্বোচ্চ স্তরের যেসব নেতারা কেন এই অভিযানে অংশগ্রহণ করেননি, যেখানে শ্রমিক ভট্টাচার্য বর্তমান রাজ্য সভাপতি কলকাতাতেই উপস্থিত ছিলেন, এবং তথা বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কলকাতাতেই উপস্থিত ছিলেন। তারপরেও তাদেরকে বা বিজেপির এবং রাহুল সিনহাদের এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে দেখা যায়নি। ফলে যেহেতু লক্ষ্য আগামী ২৬ বিধানসভা নির্বাচন, কিন্তু লক্ষ্য একটা থাকলেও বিজেপি নেতাদের কিন্তু পদ আলাদা, যেটা নিয়ে আপাতত বঙ্গ রাজনীতিতে জোর চর্চা চলছে। সংসদের অধিবেশন সেরে শুক্রবার রাতেই কলকাতা ফিরেছিলেন রাজ্যের যে বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং কদিন আগে তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকে এই নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য তিনি ডাক দিয়েছিলেন। এমনকি নিজেও তিনি এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে বলে জানিয়েছিলেন, যদিও এই নবান্ন অভিযানে রাজ্যের বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকেও এই দিন কলকাতাতে উপস্থিত ছিলেন, অর্থাৎ তিনি কলকাতার যে নিউ টাউনের বাড়িতে গিয়ে রাখি পরে এসেছিলেন দলের যে মহিলা মোর্চার হাত থেকে সকালে। কিন্তু সুকান্ত মজুমদার দুপুরে কেন নবান্ন অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ নিলেন না, তা নিয়ে বিজেপির অন্দরেই একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। এবং শুভেন্দু অধিকারীর যে ঘনিষ্ঠ একজন বিজেপি নেতার সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই দিন অর্থাৎ এই যে ৯ই আগস্ট নবান্ন অভিযান হলো, সেই নবান্ন অভিযানে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৬ বিধানসভা নির্বাচনের আগে দলের একটি ঐক্যবদ্ধতার বার্তা তুলে ধরা যেত, সেই সুযোগটা হারালো বিজেপি। এমনটাই মনে করছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ওই বিজেপি নেতা আরো জানিয়েছেন যে আরজি করে নির্যাতিতার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে রাজ্যের যে আরো অন্যান্য নেতারা তারা এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে পারতেন। এতে আগামী ২৬ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে এখনো ১০ মাসেরও বেশি সময় বাকি নেই। তার আগে দলের যে একটা ঐক্যবদ্ধতার বার্তা বা ভাবমূর্তি আরো পরিস্ফুটিত বা আরো পরিষ্কার হতো। যদিও ঘনিষ্ঠ মহলে এই নবান্ন অভিযানে নিজের না যাওয়ার কারণ জানিয়েছেন সুকান্ত মজুমদার, এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তার পক্ষে এই ধরনের কর্মসূচিতে সামিল হওয়া খুব একটা ভালো নয় বা ভালো হবে না। তবে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে একাধিকবার এই সুকান্ত মজুমদারকে আইন অমান্য কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। গত ৯ই আগস্ট এই নবান্ন অভিযানে বিজেপির সাংগঠনিক নেতা বা বড় বড় নেতারা পশ্চিমবঙ্গের তাদের অনুপস্থিতি বা তাদের অংশগ্রহণ না করা, এটাকে হাতিয়ার করে তুলছে তৃণমূল কংগ্রেস, এবং তারা মূলত বোঝানোর চেষ্টা করছে বা তুলে ধরার চেষ্টা করছে যে বিজেপির দুটি অংশ, একটি আদি এবং নব্য, সেটারই একটা অংশ তারা তুলে ধরে বিভিন্ন রকম প্রচার চালানোর চেষ্টা করছে আগামী ২৬ বিধানসভা নির্বাচনের আগে, যেটা রাজ্য বিজেপির পক্ষে মোটেও ভালো নয়, এমনটাই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে এই যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযান আরজি করের যে নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে ডাক দেওয়া হলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে প্রথমে বলা হয়েছিল, তারপরে যে শুভেন্দু অধিকারী এতে অংশগ্রহণ করবেন এবং দলীয় পতাকা ছেড়ে এতে
অংশগ্রহণ করবেন বলে জানিয়েছিলেন এবং সেই মতো তিনি অংশগ্রহণ করেছিলেন। কিন্তু যেটা দেখা গিয়েছে যে এই যে নবান্ন অভিযান, এই নবান্ন অভিযানে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একটা কথা বলা যেতে পারে, এই নবান্ন অভিযানে বিজেপির অন্যান্য বড় নেতা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ বা রাহুল সিনহার মতো নেতারা এতে অংশগ্রহণ না করলেও শুভেন্দু অধিকারীর যে ইমেজ বা যে বা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির মধ্যে যে একটা প্রত্যাশার তৈরি হয়েছে আগামী ২৬ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, এবং যেভাবে এই নবান্ন অভিযানকে তিনি একা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তো সেটা এক প্রকার বলতে গেলে আগামী ২৬ বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ হতে পারে বা হতে চলেছে। এবং যেভাবে সুকান্ত বা শুভেন্দু অধিকারীকে ঘিরে বা শুভেন্দু অধিকারীকে নিয়ে মানুষের একটা ঢল লক্ষ্য করা যাচ্ছে এই নবান্ন অভিযানের ঠিক আগের দিন, যেখানে তিনি সন্ধ্যাবেলা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গিয়েছিলেন, সেখানে একটি ক্যাম্প করার চেষ্টা করেছিলেন এবং পুলিশের সঙ্গে যেভাবে তিনি বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন এবং যেভাবে একদম নিচু তলা থেকে নিজেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন এবং বা নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন, এবং যেভাবে তিনি যেখানেই যাচ্ছেন মানুষের ঢল তার পেছনে বা তার সামনে যেভাবে লক্ষ্য করা যাচ্ছে, যে শুভেন্দু অধিকারীকে ঘিরে যেভাবে মানুষের ঢল পরিলক্ষিত হচ্ছে। শুভেন্দু অধিকারী এত বড় বিরোধী দলনেতা, তিনি যেখানেই যাচ্ছেন নিচু স্তরের যেসব বিজেপির নেতা বা পঞ্চায়েত স্তরের যেসব বিজেপির নেতার নাম ধরে ধরে তিনি কথা বলছেন। এতে আগামী ২৬ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা প্রত্যাশা তৈরি হচ্ছে। তবে বিজেপির আরো একটা অংশ মনে করছে এই যে নবান্ন অভিযানে বিজেপির আরো অন্যান্য যেসব নেতারা যেসব নেতারা সুকান্ত মজুমদার থেকে শুরু করে অন্যান্য নেতারা এই অভিযানে অংশগ্রহণ না করার একটা বড় কারণ হলো আগস্টে এই যে নবান্ন অভিযান হবে, সাধারণ মানুষের মধ্যে সেই রকম সেইভাবে এই নবান্ন অভিযানটাকে প্রচারের আলোতে নিয়ে আসা হয়নি। তার জন্যই হয়তো বিজেপির যে বড় নেতারা হয়তো এতটা উপলব্ধি করতে পারেনি বা ভাবতে পারেনি যে এত মানুষের সমাগম হবে, এত মানুষ রাস্তায় নামবে, তাই হয়তো তারা এটাকে সামিল হতে চায়নি। কিন্তু প্রশাসকের তরফ থেকে যেভাবে এটাকে আটকানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল, অর্থাৎ এই যে নবান্ন অভিযানকে বলতে গেলে কলকাতার বাইরে, অর্থাৎ কলকাতার বাইরে যে বা কলকাতার ভেতরেই পুরো এই অভিযানটাকে আটকে দেওয়া হয়েছিল এবং পুলিশের তরফ থেকে যেভাবে এটাকে আটকানো হয়েছিল তা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপির আরো অন্যান্য নেতা বা নেত্রীরা তারা এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা কি বলবেন যে আগামী ২৬ বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে এই নবান্ন অভিযানে যদি বিজেপির সকল নেতা, বিশেষ করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্যরা যদি অংশগ্রহণ করতো, তাহলে এই নবান্ন অভিযান আরো জোরদার হতো এবং আগামী ২৬ বিধানসভা নির্বাচনের আগে দলের যে ভাবমূর্তি, যে একজোটের একটা ভাবমূর্তি সবার সামনে আরো তুলে ধরার চেষ্টা করা যেত বা ভালো করে তুলে ধরার চেষ্টা করতে পারতো রাজ্য বিজেপি, যেটা আগামী ২৬ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতো বলে এমনটাই মনে করছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।